আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা লেকচার 3 এর পার্ট 3 তে আসলাম, মানে লেকচার 3 এর পার্ট সি। ওকে, কারণ এই পার্টে আমরা ওই যে গত ক্লাসে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কটা সলভ করব এবং একটি ছোট টপিক একজন বলেছে যে তার সমস্যা সেটা আমরা সলভ করে দেব। ওকে, তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের লেকচারটা শুরু করি। আসো। তো আমাকে তো চেনোই, আমি মোহাম্মদ রোকনুজ্জামান, বর্তমান কুয়েটে পড়াশোনা করতেছি, ভবন প্রকৌশল এবং নির্মাণ ব্যবস্থাপনা বিভাগ। এবং যে কোনো প্রয়োজনে তোমরা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, যে কোনো প্রয়োজনে। ওকে, তো চলো আগে যেই টপিকে একজনের সমস্যা হয়েছিল ওটা সলভ করে ফেলি। তো এই টপিকের সমস্যা হচ্ছে যে তার ক্যালকুলেটর ইউজ নিয়ে একটা সমস্যা হয়েছিল। তো এই সমস্যাটা সলভটা আমরা দেখে ফেলি। আসো, আমরা এসএসসি লেভেলে থাকতে ম্যাক্সিমাম পোলাপাইন যে ক্যালকুলেটরটা ব্যবহার করি সেটা হচ্ছে যে এফএক্স ও 1100 ms। অনেকে ব্যবহার করে এফএক্স 991 ই, এই ইএস না, এমএস, এটা ব্যবহার করে। অনেকে ব্যবহার করে এফএক্স 100 ইএস। অনেকে ব্যবহার করে এফএক্স 991 ইএস। অনেকে ব্যবহার করে এফএক্স 991 ইএক্স। বর্তমানে বাজারে আরেকটা নতুন ক্যালকুলেটর এসেছে এফএক্স 991 সিডব্লিউ। ঠিক আছে, এই যে এতগুলো ক্যালকুলেটরের নাম আমি লিখলাম, এসএসসি লেভেলে কিন্তু আমরা এতগুলো ক্যালকুলেটরের সাথে পরিচিত হই না। অনেকে হই, কিন্তু ম্যাক্সিমাম পোলাপাইনি আমরা এতগুলো ক্যালকুলেটরের সাথে পরিচিত হই না। আমরা খুব কম ক্যালকুলেটর চিনে থাকি। সমস্যা নাই, আমি যেহেতু আমরা এসএসসি লেভেলে, আমি নিশ্চয়ই হায়ার লেভেলের ক্যালকুলেটর নিয়ে কথা বলবো না। এই যে এখানে এই দুইটা ক্যালকুলেটর দেখতেছো না, এদের কাজ প্রায় সেম, সব কিছু সেম। এইগুলার এই যে এই দুইটার কাজ প্রায় সেম, সব কিছু সেম। এটার কাজ একরকম, এটার কাজ একরকম, এগুলোর ফাংশনে একটু চেঞ্জ আছে। তা আপাতত আমরা যেহেতু এসএসসি লেভেলে, আমরা এমএস সিরিজের ক্যালকুলেটরগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমাকে যে প্রশ্ন করেছিল তার সমস্যা ছিল মেইনলি যে ত্রিকোণমিতিক অনুপাত থেকে সে কিভাবে কোণ নির্ণয় করব, এটা নিয়ে। তা আসো আমরা সেটা শিখে ফেলি। ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা যেভাবে কোণ নির্ণয় করি সেটা হচ্ছে, দেখো, তাহলে আমাদের টপিকের নাম হবে কি বলো তো? ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাত থেকে কোণ নির্ণয়, এটা হচ্ছে আমাদের টপিক। আমরা গত ক্লাসে যে 6 নম্বর একটা উদাহরণ করেছিলাম, ওখানে আমরা দেখেছিলাম, আমরা পেয়েছিলাম সাইন সি ইজ ইকুয়াল টু হাফ পেয়েছিলাম। এখানে সিটা কি বলো তো? কোণ। তো এখান থেকে যদি আমরা কোণ নির্ণয় করতে চাই, আমরা প্রথমে কি করবো বলো তো? সাইন সি থাকবে, এটাকে সংখ্যায় প্রকাশ করে নিব। হাফকে সংখ্যায় প্রকাশ করলে 0.5 হয়, ক্যালকুলেটরে দিলেই এটা 0.5 দিয়ে দিবে। তারপরে সাইন যখন এই পাশ থেকে ওই পাশে যাবে, সাইন যখন এই পাশ থেকে ওই পাশে যাবে, এটা ইনভার্স হয়ে যাবে, তখন সি সমান হবে কি জানো? সাইন ইনভার্স, আর এখানে 0.5। তাহলে এখন আমাদের কথা হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেটরে সাইন ইনভার্স তুলব। আমরা ক্যালকুলেটর খুলব, প্রথমে দেখব ক্যালকুলেটরের উপরের দিকে ছোট করে এরকম ডি লেখা আছে। এই ডি এর মানে হচ্ছে ক্যালকুলেটরটা কোন মোডে আছে বলো তো? ডিগ্রি মোডে আছে। ওকে, এবার ক্যালকুলেটর ডিগ্রি মোডে রাখা উচিত, থাকবে ম্যাক্সিমাম সময়। কোনো সময় রেডিয়ান মোডে থাকলে রেডিয়ান মোডে আমরা আনবো, এটা হায়ার ম্যাথের কনসেপ্ট। জেনারেল ম্যাথে ডিগ্রি মোডেই আমরা সব ম্যাথ করতে পারি। ওকে, এখন আমরা যদি ডিগ্রি মোডে ম্যাথটা করতে চাই, তাহলে ক্যালকুলেটরকে প্রথমে ডিগ্রি মোডে রেখে দিলাম, যদি না থাকে তাহলে রিসেট অল করে ডিগ্রি মোডে আনতে পারে, অথবা আরও ওয়ে আছে সেটা আমি আস্তে আস্তে দেখাবো। তাহলে ডিগ্রি মোডে আমি ধরে নিলাম তোমার ক্যালকুলেটর ডিগ্রি মোডে আছে। তারপরে তুমি কি করবা বলো তো? শিফট ক্লিক করবা। শিফট ক্লিক করার পরে তুমি সাইনে ক্লিক করবা, সাইন নামের একটা বাটন আছে, ওখানে ক্লিক করবা। শিফট ক্লিক করার পরে সাইনে ক্লিক করলে তোমার ডিসপ্লেতে দেখবা সাইন ইনভার্স উঠেছে। ডিসপ্লেতে দেখবা কি বলো তো? সাইন ইনভার্স উঠেছে। এরপরে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে 0.5 তুলে এখানে একটা সমান চিহ্ন থাকে না, সমানে ক্লিক করবা। সমানে ক্লিক করলে দেখবা ক্যালকুলেটরে 30 উঠেছে। এই 30 মানে কি বলো তো? 30 ডিগ্রি। তখন এই যে সি এর মানটা কত হবে বলো তো? সি এর মানটা হবে 30 ডিগ্রি। আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি তুমি কোনগুলো থাকলে কিভাবে সলভ করবা, কিভাবে এর সাথে হ্যান্ডেল করবা, আশা করি বোঝাতে পেরেছি। এই ছিল আমাদের যে তার সমস্যা, এটা সমস্যার সমাধান। আসো আমরা এবার হোমওয়ার্কটা আমরা করে ফেলি। হোমওয়ার্কটা করতে খুব বেশি কষ্ট হবে না, আসো করে ফেলি।
নম্বর প্রশ্ন আমাদের কি বলতেছে দেখো। নম্বর প্রশ্ন দেখার আগে আমরা দেখি যে আমাদের উদ্দীপকে কি বলতেছে। ওকে, উদ্দীপকে আমাদের বলতেছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 1/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তার মানে লম্বটা ভূমির 1/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ওকে, কোনো ব্যাপার না, আমরা বুঝেছি এখানে কি বলতে চাচ্ছে। তার মানে এখানে আমাদের প্রথম অবজারভেশন যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে। কি ত্রিভুজ আছে বলো তো? সমকোণী ত্রিভুজ আছে। তাহলে প্রথমে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে। আসো আঁকাইলাম। এটাই আমাদের সেই সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে একটা শীর্ষ, এটা হচ্ছে একটা শীর্ষ, এটা হচ্ছে একটা শীর্ষ। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কি বলতো? এটা অতিভুজ, এটা কি বলতো? এটা লম্ব, আর এটা কি বলতো? এটা ভূমি। এটা নিয়ে কারোর সন্দেহ আছে? কারোর সন্দেহ থাকার কথা না। আসো নাম দিয়ে দিই। এই ত্রিভুজের নাম হচ্ছে ABC এই ত্রিভুজ। তো দেখো এখানে কি দেওয়া আছে? ভূমি x হলে, তার মানে এখানে দেওয়া আছে, আমরা লিখব কি? দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া কি আছে? যে ভূমি x, দেখো এখানে সেন্টিমিটার আছে, তার মানে এককটা কি হবে বলো তো? সেন্টিমিটার হবে। ভূমি দেওয়া আছে, তাহলে দেখো তো লম্বটা কি? ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম, অতএব লম্ব x এর 11/12 থেকে 6 সেন্টিমিটার কম, সেজন্য বিয়োগ। আশা করি বুঝতে পেরেছো। তার মানে x এর মানে কি? গুণ। তাহলে 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 সেন্টিমিটার। বুঝাতে পেরেছি? এখন আমরা কি জানি? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতাকে আমরা লম্ব বলে থাকি, তাই না? দেখো এখানে এটা ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব বা উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? অতএব ক্ষেত্রফল, আমাদের তো ক্ষেত্রফলকে x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, সমস্যা নাই। ক্ষেত্রফল সমান কত দেখো তো? হাফ ইন্টু ভূমি লিখবো এখানে, উচ্চতা লিখবো এখানে হাফ। ভূমির মান কত? ভূমির মান আমরা এখান থেকে পেয়েছি দেখো x, আর উচ্চতার মান কত পেয়েছি বলো তো? 11 ডিভাইডেড বাই 12, 11-র সাথে x গুণ মাইনাস 6, এত সেন্টিমিটার স্কোয়ার। আমাদেরকে কি বলেছিল বলো তো? ক্ষেত্রফলকে x এর মাধ্যমে প্রকাশ করতে বলেছিল। দেখো আমরা ক্ষেত্রফলকে কিন্তু x এর মাধ্যমে প্রকাশ করে ফেলেছি। এখন যদি একে আমরা ছোটও না করি, আমরা এখানে কি পাবো বলো তো? ফুল মার্ক পেয়ে যাব। এটার ফুল মার্ক কত বলো তো? স্যার কি করবে? স্যার যখন খাতাটা নিবে কালো লাল কালি দিয়ে এইভাবে সাইন দিবে, সাইন দিয়ে তোমাকে এখানে 2 লিখে দেবে। বুঝতে পেরেছো? চলো আমরা পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথে আমাদের এখন খ নম্বর ম্যাথটা করতে হবে। আসো খ নম্বর ম্যাথটা করি। খ নম্বর ম্যাথের সলিউশন। এখন বলছে কি? ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা ক নম্বর থেকে যা পেয়েছি, আসো সেটা লিখে ফেলি। ক নম্বর একটা সমকোণী ত্রিভুজ পেয়েছিলাম। সেই সমকোণী ত্রিভুজের এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ। এটা আমাদের কি বলতো? অতিভুজ। এটা কি বলতো? এটা লম্ব, আর এটা কি বলতো? এটা ভূমি। ওকে, এখন দেখো আমরা দেখেছি যে আমরা এখানে কি ধরেছিলাম? ভূমিকে x ধরেছিলাম। তাহলে আমরা লিখতে পারবো এখানে ভূমি x সেন্টিমিটার, অতএব লম্ব, লম্বটা কি? ভূমির x এর 1/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, এত সেন্টিমিটার। তাহলে এখানে হবে কত? 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 সেন্টিমিটার। ক্লিয়ার? আর অতিভুজটা কত হবে? আমরা তাহলে এখন আসো অতিভুজটা লিখে ফেলি। অতিভুজ এবং অতিভুজ কত দেখো তো? অতিভুজ হচ্ছে ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে ভূমি কত? x এর 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, কম জন্য বিয়োগ। এখানে সেমভাবে লিখতে পারবো 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3, এত কি বলতো? সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে এটা বুঝেছি। এখন দেখো একটা ত্রিভুজের ভূমি পেয়েছি, লম্ব পেয়েছি, অতিভুজ পেয়েছি।
ভূমি লম্ব অতিভুজের মধ্যে সম্পর্ক গঠন করা লাগবে, ওখান থেকে আমরা একটা সমীকরণ পাবো, সমীকরণ থেকে ভূমি এক্স এর মান বের করব। তাহলে ভূমি লম্ব অতিভুজ এর মধ্যে সম্পর্ক করে কে বলো তো? এর মধ্যে সম্পর্ক করে আমাদের পিথাগোরাস সাহেবের পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমরা লিখব কি বলো তো? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি পাবো? অতিভুজ স্কয়ার সমান, দেখো অতিভুজের মান আমরা কত পেয়েছি? অতিভুজের মান পেয়েছি 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3, আসলে লিখে ফেলি। তাহলে অতিভুজ স্কয়ার 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3 অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। লম্বর মান কত দেখো তো? 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6। তাহলে এখানে লিখবো কত? 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 অতিভুজ লম্ব স্কয়ার প্লাস ভূমির মান x স্কয়ার। আসো আমি লিখে দিই যে কোনটা কি। এটা আমাদের অতিভুজ, এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি। এত ভেঙে ভেঙে পড়া অনেক কষ্ট, ঠিক আছে? একটু কষ্ট করে পড়ো, দেখবা আশা করি পরীক্ষাতে লাভ পাবা, এবং যখন আমরা ইন্টারমিডিয়েট উঠবো তখনও দেখবে এগুলোর খুব সুফল আমরা ভোগ করতে পারবো। আসো এবার আমরা এখানে কি করব? প্রথম কাজ লসাগু করব, এখানে লসাগু করব, লসাগু করার পরে বর্গ করে ভেঙে দিব। বর্গ করে ভেঙে দেওয়ার পরে আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটুকু আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। ক্যালকুলেশন করার পরে আমরা যে লাইনটা পাবো সেটা আমি তোমাকে লিখে দিই। একটা লাইন পাবো, সেটা কত বলো তো? একটা লাইন পাবো সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 48x, এক্স স্কোয়ার মাইনাস 48x, সরি কত? 48x প্লাস 432, কত বলো তো? 432 সমান 0। এরকম একটা লাইন পাবো। তার মানে এখান থেকে এখানে কিভাবে আসতে হয়, এখান থেকে এখানে কিভাবে আসতে হয়, এটা তোমাদের কি থাকলো বলো তো? HW থাকলো। তোমরা অবশ্যই করবা। এত দূর আসার পরে এবার আমরা কিভাবে করব? আমাদেরকে 48কে এমনভাবে ভাঙতে হবে যাতে 432 মিলে। তাহলে দেখো আমি তোমাদের একবারেই লিখে দিই কিভাবে ভাঙতে হয়, তোমরা বাড়িতে ট্রাই করবা। 12 মাইনাস 36 দুটা যোগ করলে 48 হয়, এবং গুণ করলে কত হয় বলো তো? 432 হয়। এবার আসো এক্স স্কোয়ার লিখলাম মাইনাস 12x মাইনাস 36x প্লাস 432 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিলে থাকে x মাইনাস 12, এখান থেকে 36 কমন নিলে থাকে x মাইনাস 12। ওকে, আশা করি কমন নেওয়ার ব্যাপারটা বুঝো। তাহলে এখান থেকে আসে x মাইনাস 12 আর এখানে আসে x মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। এবার আসো, দাঁড়াও আমি এটাকে সোজা করে দিই। এবার আসো, এবার আমরা কি করব বলো তো? এই দেখো দুইটা জিনিসের গুণফল 0, মানে যে কোনো একটা 0 অথবা উভয় 0। তার মানে লিখতে পারবো হয় x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, দেখো কি লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারবো x সমান 12, আর এখান থেকে লিখতে পারবো x সমান 36। অতএব ভূমির মান 12 সেন্টিমিটারও হইতে পারে, 36 সেন্টিমিটারও হইতে পারে। ভূমির মান 12 হলেও ওই শর্তটা সঠিক হবে, ভূমির মান 36 হলেও ওই শর্তটা সঠিক হবে। বুঝতে পেরেছো? অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, এই যে সমীকরণ পাইছি না, এই সমীকরণে একবার x এর মান 12 বসাবা, দেখবা ডান পক্ষ সমান বাম পক্ষ হয় নাকি। একবার x এর মান 36 বসাবা, দেখবা ডান পক্ষ সমান বাম পক্ষ হয় নাকি। দেখবা অবাক হয়ে দেখবা যে 12 বসাইলেও ডান পক্ষ সমান বাম পক্ষ হচ্ছে, 36 বসাইলেও ডান পক্ষ সমান বাম পক্ষ হচ্ছে। তাই সমাধান হচ্ছে এই দুইটাই। অতএব তার মানে এখানে আমরা কি লিখবো বলো তো? অতএব ভূমি x ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার और 36 সেন্টিমিটার। পরীক্ষায় এতটুকু করে দিলে কত মার্ক পাবা তুমি বলো তো? এতটুকু করে দিলে তুমি পরীক্ষায় পাবা হচ্ছে ফুল 4 মার্ক। এটা হচ্ছে আমাদের আনসার। আসো পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথটাও করে আমরা আমাদের আজকের পার্টটা শেষ করে ফেলব। পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের গ নম্বর ম্যাথ, গ নম্বর ম্যাথের সলিউশন।
দেখো কি বলছে, ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে আমরা দুইটা মান পাইলাম, এক হলো 12 আর এক হলো 36। এখন বলছে ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, তার মানে কি এখানে বা দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, ভূমি 12 সেন্টিমিটার। ভূমি যদি 12 সেন্টিমিটার হয় তাহলে পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা মানে কি, তিন বাহুর যোগফল। ভূমি পেয়েছি, তার মানে ওই সমকোণী ত্রিভুজের জন্য আর কি কি নির্ণয় করা লাগবে বলো তো? সমকোণী ত্রিভুজের জন্য আমাদের সেই অতিভুজ, অতিভুজ আর লম্বের মান বের করতে হবে। দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা ছিল অতিভুজ, এটা ছিল ভূমি, আর এটা ছিল লম্ব। আমাদের ভূমির মান বলেছে 12 সেন্টিমিটার, অতএব আমরা এখন লিখতে পারবো লম্ব। লম্ব কত দেখো তো, ভূমি এর 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, তার মানে 11। ভূমির মান কত বলো তো, দেওয়া আছে 12, এখানে হবে 12 মাইনাস 6, তার মানে এখানে কত হবে, 12 আর 12 কাটা, 11 মাইনাস 6 হবে হচ্ছে 5 সেন্টিমিটার। পেলাম ভূমির লম্বের মান। এবার আমরা কিসের মান বের করব বলো তো? এবার আমরা বের করব হচ্ছে যে আমাদের অতিভুজের মান। অতএব এখানে লিখব অতিভুজ ইজ ইকুয়াল টু, অতিভুজ সমান কি লিখতে পারি, অতিভুজ সমান আমরা লিখতে পারি যে এটা কত দেখো তো, ভূমি এর, আমরা ওই যে খ নম্বরে দেখবা যে অতিভুজের মানটা আমরা নির্ণয় করেছিলাম, ওখান থেকে দেখে আসবা, এরকম নির্ণয় করেছিলাম। এখানে শুধু এক্স এর মান বসাই দেবো, এক্স এর মান 12 আর এখানে 3 মাইনাস 3, তাহলে এক্স এর মান যদি বসাই, এটা দিয়ে এটাকে কাটবা 4 হবে, 4 4 16 মাইনাস 3, তার মানে এখানে হবে কত বলো তো, 13 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা কি পেয়েছি, লম্বের মান পেয়েছি, ভূমির মান পেয়েছি, অতিভুজের মান পেয়েছি। এবার কি করব বলো তো, সিম্পলি তিনটা কি করে দিব, যোগ করে দিব। যোগ করে দিলে কিসের মান পাবো, পরিসীমা। অতএব সমকোণী ত্রিভুজের পরিসীমা, পরিসীমা কত হবে বলো তো, ওই তিনটা বাহুর যোগফল, একটা বাহুর মান 12, একটা বাহুর মান পেয়েছি 5, আর একটা বাহুর মান পেয়েছি 13, যোগ করলে কত হবে বলো তো, 30 সেন্টিমিটার। এবার বলেছে এই সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তাহলে এখন আমাদের একটা সমবাহু ত্রিভুজ লাগবে, আমরা ধরবো কি বলতো, ধরি কি ধরবো বলতো, সমবাহু ত্রিভুজের পরিসীমা। সমবাহু ত্রিভুজের এক বাহু ধরবো, সমবাহু, সমবাহু মানে তিন বাহু সমান। সমবাহু ত্রিভুজের কি বলতো, এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার আমরা ধরলাম। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে, অতএব পরিসীমা, এই পরিসীমাটা কার বলতো, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে এ যোগ এ যোগ এ মানে 3a। আর প্রশ্ন মতে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা আর সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান, তার মানে এখান থেকে এ সমান কত হবে বলতো, 30/3 সমান 10 সেন্টিমিটার। এখন আমাদের কি করতে হবে বলতো, ওই ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে হবে। সমকোণী ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু এ স্কোয়ার। মান বসাই দাও, √3 4 4, এর মান হচ্ছে 10 স্কোয়ার, এখানে হবে সেন্টিমিটার মানে বর্গ সেন্টিমিটার, তারপরে √3/4 ইন্টু 100 সেন্টিমিটার স্কোয়ার, এখানে হবে কত, এক কাটাকাটি করে দিলে 25, আর √3 রেখে দিলাম সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার, ফাইনাল আনসার হচ্ছে এটা। এতটুকু করে দিলে আমরা কত মার্ক পাবো বলো তো, এতটুকু করে দিলে আমরা টোটাল 10 মার্ক পাবো। আসো এটাকে আমরা সুন্দরভাবে বক্স করে দিয়েছি, এবার এখানে আমরা লিখে দিই অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। এখানে মেইন টুইস্ট ছিল এখানে যে ওই আমাদের সমকোণী ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হবে, সেখান থেকে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য বের করব, দেন ওখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করব। তো এরই মাধ্যমে আমাদের 16.14
ফুললি ফিনিশড। তোমাদের কাজ হবে এখন 16.1-এর এমসিকিউ প্লাস সিকিউ যে কোনো গাইড অথবা মডেল টেস্ট অথবা যে কোনো মেড ইজি এখান থেকে প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে, যে কোনো গাইড টেস্ট অথবা মডেল টেস্ট অথবা মেড ইজি থেকে প্র্যাকটিস করবা। যে কোনো সমস্যা হলে আমাকে জানাবা। আর অধ্যায় শেষে এখানকার 16.1-এর উপরে 1 থেকে 4-এর উপরে আমি সিকিউ এমসিকিউ ক্লাস নিব ইনশাআল্লাহ। তবে এখন আপাতত অফিসিয়ালি আমাদের 16.1-এর বইয়ের যতগুলো ম্যাথ ছিল আমরা শেষ করলাম। ওকে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি এখনকার মতো ক্লাসটা শেষ করতেছি। ওকে ওকে, আসসালামু আলাইকুম। কি সমস্যা?